পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ে 44 পৃষ্ঠায় অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো। আজকে আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয়। চলো, 1 নম্বরে দিয়ে আছে কত দেখো, এখানে দেওয়া আছে 2 পূর্ণ 3-এর 2, 2 পূর্ণ সংখ্যা 3 হর আর উপরে থাকে লব। তাহলে আমরা প্রথমে কি করব, সমান হর সবসময় কি হবে, নিচে আসবে, হর সবসময় নিচে থাকবে। হর 3 নিচে চলে আসলো, হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ হবে, হরের সাথে পূর্ণ সংখ্যার প্রথমে গুণ আর যোগ হবে লব 2 সমান হর নিচে বসে গেল। 3 গুণ 2 আমরা প্রথমে গুণ করব, 3 গুণ 2 কত হয়, 3 দুগুণে 6 যোগ 2 সমান 3 নিচে চলে আসলো, হর 6 আর 2 কত হয়, 7 8। এটাই হচ্ছে উত্তর। আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করি। একই নিয়মে হবে, সমান হর নিচে চলে আসলো, হরের সাথে পূর্ণ সংখ্যার কি হবে, গুণ হবে। প্রথমে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ, এখানে 9 গুণ 3 আর লব হবে যোগ 1 সমান 9 নিচে চলে আসলো, 9 গুণ 3 আমরা গুণের কাজ করব, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নাম 27, 27 এখানে যোগ 1 সমান সমান হর নিচে চলে আসলো, 27 আর 1 কত হয়, 28। এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করি। সমান হর এখানে কত, হর 10, 10 নিচে এসে আসলো। এবার হরের সাথে পূর্ণ সংখ্যার কি করব, গুণ দেব, হর পূর্ণ সংখ্যার গুণ যোগ লব 3 সমান 10 হর নিচে বসে গেল, 10 গুণ 6 কত হয়, 60 যোগ 3 সমান হর নিচে বসলো 10, 60 আর 3 কত হয়, 63। এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো, এখানে বলছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমরা কি করব, প্রথমে এখানে 5 দ্বারা 21-এর ভাগ দিব, 5 দ্বারা 21-কে ভাগ, তাহলে কত হয়, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 দিয়ে বেশি হয়ে যায়, তাহলে আমরা কত 4 দিয়ে করব, 4 পাঁচা 20, উপর থেকে 1 নিচে নেমে আসলো, তাহলে সমান দিয়ে 4 এখানে বসলো, আর এই যে ভাগশেষ বের হলো, ভাগশেষ লব হয়ে গেছে, আর 5 নিচে চলে আসলো। এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দ্বিতীয় প্রশ্নটি সমাধান করি। 3 দ্বারা 7কে আমরা কি করব, সেম ভাগ করব, তাহলে কত হয়, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দিয়ে বেশি হয়ে যায়, 3 দুগুণে 6, 7-এর ভিতর 6 বাদ দিলে কত থাকে, 1 থাকে, তাহলে সমান 2 পূর্ণ ভাগশেষ উপরে চলে গেল, 3 নিচে চলে আসলো। আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে 36কে 9 দ্বারা ভাগ দিব, কত হয়, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 4 নং 36, এটা পূর্ণ সংখ্যা 4। এটা হচ্ছে উত্তর। বন্ধুরা, খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।